Hello everyone. Today we are going to discuss about the questions of exercise 5.3 of class 10 chapter 5 arithmetic progression. Though I was requested to make this video bilingual, so এখন থেকে আমি English as well as Bengali use করব। এখন the main formula used in this exercise particularly is to find the sum of first n terms of an AP. Sum of first n terms of an AP এটাকে আমরা লিখতে পারি Sn। এটার ফর্মুলা হলো Sn equal to n by 2 into 2a plus n minus 1t। এখানে n is the number of terms, Sn means the sum of n terms, a হলো the first term of an AP আর d হলো the common difference। In the next line আমি লিখেছি 2a কে a plus a। এখন আমরা দেখতে পারি যে I have underlined a plus n minus 1t কে। এখন a plus n minus 1d we know এটা ফর্মুলা হলো an এর, thus এই ফর্মুলাটা বনে যায় Sn equal to n by 2 into a plus an। এটা হলো আমাদের সেকেন্ড ফর্মুলা। আরেকটা জিনিস আগেই আমি বলেছিলাম যে an কে আমরা লিখতে পারি l, that is the last term। সো আমাদের থার্ড ফর্মুলা হয়ে যায় Sn equal to n by 2 into a plus l। Thus we have three formulas for Sn. First one, Sn equal to n by 2 into 2a plus n minus 1d. Second one is n by 2 into a plus an, and the third one is n by 2 into a plus l। এখন কোয়েশ্চেন হলো তিনটা ফর্মুলা আছে, কখন আমরা কোনটা ইউজ করব। কোয়েশ্চেনে যদি আমাদের কাছে n, a আর d এই তিনটার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করব, দিস ওয়ান। আবার কোয়েশ্চেনে যদি বাই চান্স l মানে লাস্ট টার্মের ভ্যালুটা দেওয়া থাকে আর আমাদের কাছে a আছে, তাহলে আমরা ইউজ করব এই ফর্মুলা লাস্ট, Sn equal to n by 2 into a plus l। সো এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন হলো ফাইন্ড দি সাম অফ দি ফলোয়িং এপিস। আমি দু রকমের এপি দিয়েছি যেখানে আমরা দুইটা ফর্মুলা ইউজ করব Sn এর। ফার্স্ট এপি মানে ফার্স্ট কোয়েশ্চেন হলো 1 by 15, 1 by 12, 1 by 10, ডট 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 টু 11 টার্মস। এই কোয়েশ্চেনে এটা হলো একটা এপি দেওয়া আছে 211 টার্মস। এই কোয়েশ্চেনে এ হলো 1 by 15 ফার্স্ট টার্ম, ডি হলো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, দ্যাট ইজ 1 by 12 মাইনাস 1 by 15। এলসিএম নিয়ে সলভ করে উই গেট ডি টু বি 1 by 60। এখন 11 টার্মস মানে n ইকুয়াল টু কত, 11। আমরা এখানে বের করব সাম অফ দ্য ফলোয়িং এপি মানে S11 কেন নিয়েছি, কেন কি n এর ভ্যালু হলো 11, তো Snটা চেঞ্জ হয়ে যায় S11 এর মধ্যে। আমাদের কাছে a এর ভ্যালু আছে, n আছে এবং d আছে, তাহলে which formula to be used? First one, Sn equal to n by 2 into 2a plus n minus 1d। এখন Sn can be written as S11 যেটা আমরা বের করব। তো substituting the values of n, that is 11, a that is 1 by 15, n that is 11 and d that is 1 by 60, we get S11 to be 33 by 20। I hope solve কিরকম করেছি এটা explain করে দিতে হবে না। সেকেন্ড কোয়েশ্চেন হলো আমাদের কাছে আরেকটা এপি দেওয়া আছে -5, -8, -11 ডট 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 -230। এখন কোয়েশ্চেন হলো সবগুলোর মধ্যে কমা না দিয়ে প্লাস কেন দেওয়া আছে। সিন্স আমি সাম বের করব তাই কমার জায়গা প্লাস দেওয়া আছে। তো এই এপির মধ্যে এ হলো -5 দ্যাট ইজ ফার্স্ট টার্ম, ডি হলো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম দ্যাট ইজ -8 মাইনাস -5 উইচ ইজ -3। এখন হোয়াট ইজ -230, এটা হলো এপির লাস্ট টার্ম দ্যাট ইজ L equal to -230। We have a formula an equal to a plus n minus 1d। Since an কে আমরা L লিখতে পারি, thus the formula becomes L equal to a plus n minus 1d। এখন putting the value of L, d and a, -230 equal to -5 plus n minus 1 into -3, we get n minus 1 equal to 75, that is n equal to 76। Thus now we have the value of n 76, a -5 and L -230। এখন আমরা Sn easily বের করতে পারবো। Sn becomes, এখন since আমাদের কাছে L আছে তাই আমরা ফর্মুলা ইউজ করব Sn equal to n by 2 into a plus L, that is 76 by 2 into
এর জায়গায় -5 প্লাস l এর জায়গায় -230. Solving we get Sn equal to -8930, that is 8930. Next question is, how many terms of the AP 9, 17, 25, must be taken to give a sum of 636? Question থেকে we get AP দেওয়া আছে, তো so the first term is 9. Common difference D becomes second term minus first term, that is 17 minus 9, 8. And sum of 636, মানে আমাদের কাছে কোয়েশ্চনেই দেওয়া আছে Sn equal to 636. আমরা বের কি করব? How many terms, মানে n এর ভ্যালুটা বের করব. Thus we have the formula Sn equal to n by 2 into 2a plus n minus 1d. এটার মধ্যে আমরা Sn, a এবং d এর ভ্যালুগুলো সাবস্টিটিউট করব. Thus it becomes 636 equal to n by 2 into 2 into 9 plus n minus 1 into 8, which becomes 18 plus n minus 1 into 8. এই পুরোটা থেকে 2 আমরা কমন নিচ্ছি, which then it becomes 9 plus n minus 1 into 4. Cancelling 2 and 2, we get 636 equal to n into 9 plus n minus 1 into 4, which can further be written as 9 plus 4n minus 4. The last equation becomes 636 equal to n into 4n plus 5. Multiplying, it becomes 4n square plus 5n. এটা যদি side change করি, minus 636 equal to 0. Thus our quadratic equation is 4n square plus 5n minus 636 equal to 0. এখন middle term factorization করে we get it to be 4n square plus 53n minus 48n minus 636 equal to 0. From the first two terms, we have taken n to be common, and from second two terms minus 12. Thus, we have 4n plus 53 into n minus 12 equal to 20. That is either this term equal to 0 or this term equal to 0. From this term, we have n equal to minus 53 by 4, and from this we get n equal to 12. আমরা জানি যে the value of n cannot be minus 53 by 4. So, we have n equal to 12. Thus, from this answer we can conclude that 12 terms must be taken from this AP to get a sum of 636. The next question is, the first term of an AP is 5. The last term is 45 and the sum is 400. Find the number of terms and the common difference. From the question, we have a equal to 5, L equal to 45. देखो first term of an AP is 5, माने A equal to 5. Last term is 45, माने L equal to 45. Sum is 400, माने Sn equal to 400. কি বের করব? Number of terms, মানে আমরা বের করব n. In the common difference, মানে D. আমাদের কাছে ফর্মুলা আছে, since L দেওয়া আছে তাই ফর্মুলা আছে Sn equal to n by 2 into A plus L. Sn এর ভ্যালু পুট করলাম, এর ভ্যালু পুট করলাম, এল এর ভ্যালু পুট করলাম। ভ্যালু পুট করে we get n to be 60. কিরকম? n by 2 into 50, 2 আর 50 cancel out, that is 25, n equal to 400, n equal to 400 by 25, that is 16. We get the value of n হয়ে গেছে। এখন we have to find the value of d, that is common difference. আমাদের কাছে ফর্মুলা আছে l equal to a plus n minus 1 d, কেন an can be written as l. l এর ভ্যালু পুট করলাম a এবং n এর ভ্যালু পুট করলাম। Thus we have 45 equal to 5 plus 16 minus 1 into d. 5 side change করে minus, that is 40 equal to 15d. d equal to 40 by 15, that is 8 by 3. Thus we get the value of n to be 16 and d এর ভ্যালু হলো 8 by 3. The next question is, find the sum of first 22 terms of an AP in which d equal to 7 and 22nd term is 149. Simply question থেকে বোঝা যাচ্ছে d equal to 7, 22nd term মানে a22 equal to 149. আর 22 terms দেওয়া আছে মানে n equal to 22. We have to find the sum of first 22 terms মানে s22 এর ভ্যালু বের করব। এখন Sn বের করার জন্য the most important thing is a, মানে আমাদের a ও বের করতে হবে।
we have a formula an equal to a plus n minus 1d, যেটাতে an মানে 22 এর ভ্যালু হলো 149, a নেই, n হলো 22 and d হলো 7. Thus it becomes 149 equal to a plus 22 minus 1 into 7. By solving we get a to be 2. By putting the value of a and a22, that is a equal to 2, a22, that is an equal to 149, আমাদের কাছে একটা ফর্মুলা আছে sn equal to n by 2 into a plus an. এই ফর্মুলাতে a এর ভ্যালু 2, n 22 and an, that is a22 equal to 149. ভ্যালু পুট করলাম, s22 can be written as 1661. সলভ করা আছে। The next question is, find the sum of 40 positive integers divisible by 6. এখন sum of 40 positive integers divisible by 6. Divisible by 6 মানে 6 এর টেবল। এপি হয়ে যায় আমাদের 6 এর টেবল, that is 6, 12, 18, 24, 30 and so on. এই এপি থেকে ফার্স্ট টার্ম a equal to 6, d মানে সেকেন্ড মাইনাস ফার্স্ট 12 minus 6, that is 6, বের কি করব? সাম অফ 40 পজিটিভ ইন্টিজার্স মানে s40 দেওয়া আছে। 40 পজিটিভ ইন্টিজার্স মানে n ইকুয়াল টু হয়ে যায় 40। এখন সিন্স আমাদের কাছে ভ্যালু কি কি আছে, এর ভ্যালু আছে, ডি এর ভ্যালু আছে আর n এর ভ্যালু আছে, thus sn এর কোন ফর্মুলা ইউজ করব? ফার্স্ট, that is sn equal to n by 2 into 2a plus n minus 1 d. n এর ভ্যালু, এর ভ্যালু আর d এর ভ্যালু পুট করলাম, তো s40 becomes 40 by 2 into 2 into 6 plus 40 minus 1 into 6. By solving we get s40 to be 4920. Thus we can conclude that the sum of 40 positive integers divisible by 6 is 4920, that is 4920. Next question, find the sum of the odd numbers between 0 and 50. Odd numbers বের করব, তাহলে ফার্স্ট অফ অল 0 আর 50 এর মধ্যে যতগুলো odd numbers আছে we can write ap হয়ে যাবে 1, ফার্স্ট odd number 1, then 3, 5, 7 dot dot dot. এখন 50 এর আগে লাস্ট odd number কোনটা? 49, that is the last term is 49. এই ap থেকে এটা আমাদের ap, and ap থেকে we get a equal to 1, d common difference, second term minus first term, that is 3 minus 1 is 2, আর last term that is 49. sn বের করার জন্য এখন n তো লাগবেই, for that we have a formula l equal to a plus n minus 1 d. কেন? Since we know an equal to n, l. By putting the value of l, a and d we get l হলো 49, a হলো 1 and d হলো 2. Thus formula হয়ে যায় 49 equal to 1 plus n minus 1 into 2. এই d টাকে আমরা 2 ও লিখতে পারি। Thus by solving 1 ওই সাইডে চলে যায়, it becomes 48 equal to 2 into n minus 1. n minus 1 becomes 48 by 2, that is 24, and n equal to 25. Since এখন আমাদের কাছে n এর ভ্যালু আছে, a এর ভ্যালু আছে and l এর ভ্যালু আছে, thus we can find the value of sn. Formula use হবে sn equal to n by 2 into a plus l. Putting all the values of n, a and l, we get 25 by 2 into 1 plus 49, that is 25 by 2 into 50, 25 into 25 equal to 625. Next question টা হলো, a sum of rupees 700 is to be used to give 7 cash prizes to students of a school for their overall academic performance. If each prize is rupees 20 less than its preceding prize, find the value of each of the prize. Question বুঝার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে sum of rupees 700 is to be used to give 7 cash prizes, মানে 7টা প্রাইজ আছে in total, মানে n equal to 7. সেকেন্ড বলেছে 7টা প্রাইজকে টোটাল করার পরে we get it to be 700, মানে s7. Sum of all the 7 prizes is 700, s7 equal to 700. নেক্সট লাইনে বলা আছে যে each prize is rupees 20 less than its preceding price, মানে যদি ফর এক্সাম্পল ফার্স্ট প্রাইজ যদি 100 হয়, সেকেন্ড প্রাইজটা হবে 20 লেস, দ্যাট ইজ 80, থার্ড প্রাইজ আরও 20 লেস, দ্যাট ইজ 60.
জাস্ট কোয়েশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দি ভ্যালু অফ ইচ প্রাইস, প্রত্যেক প্রাইজের ভ্যালু বের করব। দ্য সলিউশন পার্ট, লেট দ্য কস্ট অফ ফার্স্ট প্রাইজ বি পি, মানে আমরা কনসিডার করছি ফার্স্ট প্রাইসটা হলো পি, দেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সেকেন্ড প্রাইসটা 20 লেস হবে, দেন সেকেন্ড প্রাইস বিকামস পি মাইনাস 20, থার্ড প্রাইস বিকাম 20 মোর লেস, দ্যাট ইজ পি মাইনাস 40। তাহলে এপিটা হয়ে গেল পি, পি মাইনাস 20, পি মাইনাস 40, পি মাইনাস 60 অ্যান্ড সো অন। এপিতে আমরা পাই the first term a equal to p, d equal to second minus first term that is minus 20 and n equal to 7 since শুধু 7টা প্রাইজ আছে। এখন আমরা বের করব, আচ্ছা also it is given that s7 equal to 700 মানে sum of the 7 prizes is 700. We have the formula of sn equal to n by 2 into 2a plus n minus 1 into d equal to 700. n এর ভ্যালু পুট করলাম 7, এর ভ্যালু পুট করলাম p, d এর ভ্যালু পুট করলাম minus 20. It becomes 7 by 2 into 2 into p plus 7 minus 1 into minus 20 equal to 700. 7 আর 700 দুটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, it becomes 1 and 100. The remaining equation becomes 2p plus minus 120 by 2 equal to 100. Taking 2 common from the numerator, we have p minus 60, 2 to cancel out হয়ে যাবে, p minus 60 equal to 100 and p becomes 160, মানে first price is 160. তো যদি আমাদের ফার্স্ট প্রাইস জানা হয়ে যায় দেন সেকেন্ড প্রাইস, থার্ড, ফোর্থ আমরা ইজিলি বের করতে পারবো। কীরকম? বাই সাবট্রাক্টিং 20 ফ্রম ইচ টার্ম। Thus we have first price is 160, second price হয়ে যাবে 20 less, it is 140, third price আরও 20 less 120, fourth price 100, fifth price 80, sixth 60 and seventh 40. Thus we have the 7 prices and the sum of all 7 prices will be 700. এটার সাথেই আমাদের এক্সারসাইজ 5.3 and chapter 5 complete হয়ে যায়। Now I would request all the students कि তোমরা সবগুলো question from exercise 5.1, 5.2 and 5.3 practice করো। If you find any problem in understanding or solving the questions, please comment in the comment box. যতগুলো question বা doubts তোমরা দিবে, in the next video I will explain it with more elaboration so that তোমরা easily এটাকে solve করতে পারো। Please do comment if you have any doubt. Thank you.